এক ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে রাজধানী পরিবহনের ২৮টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে যুক্ত আছেন ক্যাম্পাস থেকে সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন কখন এই ঘটনা ঘটল আর বাস আটকে রেখে শিক্ষার্থীরা কোনো দাবি জানিয়েছেন কিনা? হুজল গতকাল রাত ৮টা থেকে ৮:৩০টার মধ্যে রাজধানী পরিবহনের বাসে টিউশন শেষে ফেরার পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী থানা স্ট্যান্ড থেকে জাহাঙ্গীরনগর আসার উদ্দেশ্যে রাজধানী পরিবহনের একটি বাসে উঠলে তখন বাসের যেই দায়িত্বরত কন্ট্রাক্টর রয়েছে তিনি জানতে চান যে কোথায় যাবে। তিনি পরে ওই শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা জানালে ওই বাসের যে কন্ট্রাক্টর রয়েছে তিনি তাকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেন। মানে শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলার পরপরই আসলে তার এই রিয়াকশন ছিল, কারণ বিশেষ করে রাজধানী পরিবহনের যে গাড়িগুলো রয়েছে তারা একটা অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা বলছেন তারা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরের কোনো শিক্ষার্থী কিংবা ছাত্রছাত্রী বহন করতে তারা অনীহা প্রকাশ করেন এবং শিক্ষার্থী দেখলেই তারা আসলে ওইভাবে বাসে সিট থাকা সত্ত্বেও তারা সিট নেই বা যাওয়া যাবে না এই ধরনের বিভিন্ন অজুহাত দেখান। সে কারণে তাকে ধাক্কা মেরে ফেলে দেন। পরবর্তীতে ওই শিক্ষার্থী ক্যাম্পাসে আহত অবস্থায় ফিরে ক্যাম্পাসের যেই স্বাস্থ্য মেডিকেল রয়েছে সেই মেডিকেলে চিকিৎসা নেওয়ার পর বিষয়টি সেই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছে সাধারণ শিক্ষার্থী প্লাস ওই শিক্ষার্থীর যে ফ্যাকাল্টির যেই ছাত্রছাত্রীরা রয়েছে তারা সেটি তার সহপাঠীরা জানার পর কিন্তু ঢাকা রিচা মহাসড়ক মানে বিশ্ববিদ্যালয়ের সামনের যে সড়ক সেখান থেকে রাজধানী পরিবহনের ২৮টি বাস কিন্তু তারা আটক করে রেখেছেন এবং তাদের দাবি হচ্ছে এই যে ঘটনা বারবার একের পর এক ঘটছে মালিক পক্ষের উদাসীনতা এবং কোনো রকম নির্দেশনা না থাকার কারণে কড়াকড়িভাবে এবং সরকারের উপরও কিন্তু তারা এক ধরনের দোষারোপ করছেন যে শিক্ষার্থীদের সাথে কিন্তু একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। এর আগেও কিন্তু একাধিকবার আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বাসের কন্ট্রাক্টর এবং হেল্পার যারা রয়েছেন তারা কিন্তু অসদাচরণ করেছেন এবং অনেকে শারীরিকভাবে হেনস্থা করছেন, সেরকম ঘটনাও কিন্তু দেখেছি। তারপর দেখা গেছে একই ঘটনা কিন্তু এর আগে ঘটেছে, বাস আটকে রাখা হয়েছিল, মীমাংসা করে বাস নিয়ে যাওয়া হয়েছিল যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না এমন আশ্বাস দিয়ে, কিন্তু সেই আশ্বাসের মধ্যেই আসলে সীমাবদ্ধ রয়ে গেল। এই এখনো পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটছে এবং এই ঘটনাকে দুঃখজনক, অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত বলছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা বলছেন এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা আসলে বাসগুলোকে আটকে রাখবেন এবং ভবিষ্যতে মালিকপক্ষ তাদের যেই বাসের যাদেরকে দিয়ে বাস চালাবেন, বাসের কন্ট্রাক্টর এবং হেল্পার যারা রয়েছেন তাদেরকে দায়িত্বশীল আচরণ করার নির্দেশনা দিবেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যাতে কোনো ধরনের অসদাচরণ না হয় সরকার থেকেও সেই ধরনের নিশ্চয়তা প্রদানের দাবি কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করছেন এবং এই বাসগুলো ততক্ষণ তারা ছাড়বেন না বলছেন যতক্ষণ না কোনো সমঝোতায় পৌঁছাবে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাস আটকের সর্বশেষ নিয়ে আমার কাছে বিস্তারিত। সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির।